একসময় ভাবা হতো কেবল সচ্ছল বা অতি মেধাবী শিক্ষার্থীরাই বিদেশে উচ্চশিক্ষার সুযোগ পায়, কিন্তু সময় বদলেছে। এখন স্কুল কলেজ থেকেই অনেক শিক্ষার্থী নির্দিষ্ট দেশ বা বিশ্ববিদ্যালয়ে পড়ার লক্ষ্য ঠিক করে নিচ্ছে। ইন্টারনেটের সহজলভ্যতায় তারা নিজ উদ্যোগে তথ্য খুঁজে বৃত্তি ও ফান্ডিং এর সুযোগ যাচাই করছে। ফলে শুধু মাস্টার্স বা পিএইচডি নয়, স্নাতক পর্যায় থেকেই বিদেশে পড়ার প্রবণতা বাড়ছে। বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে সবচেয়ে জনপ্রিয় গন্তব্য এখন ইংরেজিভাষী দেশগুলো, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। এর মধ্যে অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসা এভিডেন্সিয়ারি ফ্রেমওয়ার্কে বাংলাদেশকে প্রথমবারের মতো লেভেল 1-এ অন্তর্ভুক্ত করেছে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর ফলে বাংলাদেশি আবেদনকারীদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ হবে, যা বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যেও শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে, কারণ আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নীতিমালা আরও অনুকূল হয়েছে। যুক্তরাষ্ট্রে এক এক সময় এক এক ধারা দেখা দেয়, তবে যুক্তরাষ্ট্রে এখনও শিক্ষার্থীদের জন্য সুযোগ সুবিধা সবচেয়ে বেশি, বিশেষ করে মাস্টার্স ও পিএইচডি শিক্ষার্থীদের জন্য। 2023-24 শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে ভর্তি হওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল 8ম, যা আগের বছরের তুলনায় বড় অগ্রগতি। অন্যদিকে ইংরেজিভাষী দেশগুলোর মধ্যে নিউজিল্যান্ড আমাদের শিক্ষার্থীদের কাছে অতটা জনপ্রিয় ছিল না, তবে কয়েক বছরে অনেক শিক্ষার্থী দেশটির প্রতি আগ্রহী হয়ে উঠেছেন, কারণ সহজে পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়ার সুবিধা রয়েছে। ইংরেজিভাষী দেশ ছাড়াও ইউরোপের শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে, বিশেষ করে জার্মানি, ফিনল্যান্ড, ডেনমার্ক, সুইডেন, ফ্রান্স, নেদারল্যান্ডস, ইতালি ও স্পেনের বিশ্ববিদ্যালয়গুলোতে এখন নিয়মিতভাবে বাংলাদেশের শিক্ষার্থীরা যাচ্ছেন। বর্তমানে শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে থাকা জার্মানির পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো টিউশন ফি নেই, শুধু প্রতি সেমিস্টারে সামান্য কন্ট্রিবিউশন ফি দিতে হয়, যার বিনিময়ে শহরের গণপরিবহনও ব্যবহার করা যায় ফ্রিতে। জীবনযাত্রার খরচও ইউরোপের অনেক দেশের তুলনায় কম। ইউরোপের সাশ্রয়ী গন্তব্যগুলোর মধ্যে অন্যতম ফ্রান্স। বছরে মাত্র 3 থেকে 4 লাখ টাকায় এখানে পড়াশোনা করা সম্ভব। উন্নত মানের শিক্ষা, গবেষণার সুযোগ এবং আন্তর্জাতিক স্বীকৃতি সব মিলিয়ে এটি বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। স্পেন, বেলজিয়াম ও চেক রিপাবলিকেও টিউশন ফি এবং জীবনযাত্রার ব্যয় অনেক কম। বিশেষ করে যারা শিল্প, সাহিত্য ও ব্যবসায় অধ্যয়ন করতে চান, তাদের জন্য ইউরোপের এই অঞ্চল দারুণ উপযুক্ত। ইউরোপ ও এশিয়ার সংযোগস্থলে অবস্থিত তুরস্ক এখন বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য অন্যতম আকর্ষণীয় দেশ। সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার খরচ অনেক কম এবং এখানকার ডিগ্রি বিশ্বজুড়ে স্বীকৃত। মালয়েশিয়ায় IELTS ছাড়াই ভর্তি হওয়ার সুযোগ পাওয়া যায়। পড়াশোনা ও থাকা খাওয়ার খরচও তুলনামূলকভাবে হাতের নাগালে। চীনেও বিজ্ঞান, প্রকৌশল ও চিকিৎসা বিজ্ঞানে মানসম্পন্ন শিক্ষা পাওয়া যায় সাশ্রয়ী ব্যয়ে। এই দুই দেশে ইউরোপীয় স্ট্যান্ডার্ডের ডিগ্রি পাওয়া যায় খুবই কম খরচে। মাসে মাত্র 20 থেকে 50 হাজার টাকায় থাকা খাওয়ার ব্যয় মেটানো সম্ভব। বিদেশে উচ্চশিক্ষা মানে কেবল টাকার বিষয় নয়, প্রয়োজন সঠিক তথ্য, পরিকল্পনা ও দৃঢ় ইচ্ছাশক্তি। এখন অনেক দেশেই রয়েছে স্কলারশিপ ও পার্ট টাইম কাজের সুবিধা, যা শিক্ষার্থীদের জীবনযাত্রা সহজ করে তুলছে। তাই ভয় না পেয়ে পছন্দের দেশ নিয়ে গবেষণা শুরু করুন। সঠিক দিক নির্দেশনা ও প্রস্তুতি থাকলে বিশ্বমানের শিক্ষা গ্রহণের স্বপ্ন পূরণ করা কঠিন কিছু নয়। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।